বাজারঘাট করবে না, সেই নিম পাতা দিয়ে চালাবে নাকি? হ্যাঁ, মুস্কানের পাপা বাজার করবে না, শুধু এই নিম পাতা আমাদের উঠে। তো আমার সিমই রান্না হয়ে গেছে আর এখানে সবাই বসে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, সকাল হয়ে গেছে আর এখানে আমি দেখুন সকাল সকাল আজকে পরোটা করছি। এখন বাজে হচ্ছে 8:05। এখনও কেউ ঘুমতে ওঠেনি, শুধু মুস্কানের পাপা আর আমি। আজকে যেহেতু দুজনের কারোর পরীক্ষা নেই, আজকে টিউশন আছে, যেহেতু মৌ কালকে বেঙ্গলি পরীক্ষা। তো সকালে আমি একটু পরোটা আর চা খাবো আর একটু ডিমের অমলেট বানাবো। তার জন্য এখানে গমের আটার পরোটা করছি। আর এখানে ডিম ফেটে রেখেছি, মুস্কানের পাপার ডিমের অমলেটটা বানাবো। মৌ পড়তে যাবে 9টায়, এখন ডাকবো পরোটাগুলো করে নিয়ে। মুস্কানের বাবাকে ডিমের অমলেট আর এখানে পরোটা করলাম। মৌ যাবে এখন পড়তে, আর মৌর জন্য একটু হরলিক্স আর এখানে ডার্ক ফ্যান্টাসি বিস্কুট নিয়ে দিলাম। আর মৌর এখন মাথা আসায় নি, আমি মাথাটা বেঁধে দেবো এবার। তো কাল আছে আমার বাংলা পরীক্ষা, তো আজকে আমি যাচ্ছি বাংলা পড়তে। ওরে ঘুমিয়েছিস মনে রাত্রিরে? তোর মুখ খোলা কেন? ঘুমাসনি? তাহলে তুই স্বপ্ন দেখছিলিস? হ্যাঁ, পুজোতে কোথায় কোথায় ঘুরতে যাবে এই স্বপ্ন দেখছিলিস? আচ্ছা, আমাদের মৌ পুজোতে ছুটিতে কোথায় ঘুরতে যাবে সেই সব স্বপ্ন দেখছে। আমি যাবো। যাবে? যাবিনি কেন? যাবিনি কেন? কেউ নিয়ে গেলে তারপরে যাবো। ও কেউ নিয়ে যাবে না? বাবা নিয়ে যাবে তো। এ চোখ দিয়ে তুমি রেহাই পাবে না, ঠিক নিচে যাবে। ওর মা তো নিচে আনতে যাবে না। এখন আমার এই সকালবেলা শুরুতে নামতে খুব মুশকিলের কাজ। মৌ যাচ্ছে পড়তে আর এ এখন পিছন পিছন যাবে। আবার কি খুশি, যখন সত্যিকারের স্কুলে যাবে তখন আর খুঁজে পাবে না, ও ঘুমের পাঠ করবে, যেটা মৌ করে, নাটক করবে। মেন গেট পর্যন্ত এলো, একটুখানি বাইরে বেরোবে, তারপর শান্তি হবে। দাও, চলো চলো এসো এসো এসো। এখানে চা করেছি মুস্কানের বাবার নাম। এরকম ধরো ধরো, এখানে পরোটা চা নিয়ে এসেছি। আমার আর চা নিই, আর মুস্কান সকাল সকাল পরোটা তো খাবে না। আর সকালবেলা কোথায় গিয়েছিলি মুস্কান? তোর বাবা আর আমি চা খেতে গেছিলাম। আর তোর জন্য কি এনেছি বলতো? সুন্দর টোস্ট, ভালো হয়েছে? আগে জল খেয়ে চা খাবি, চাল নিয়ে নে। দেখ সকালবেলা চা খেয়েছি, ওখানে গিয়ে 2টো টোস্ট খেয়েছি। টোস্টটা খেতে ভালো। আর নিয়ে যাই একটা করে 5টা নিয়ে এসেছি। একটা করে নিয়ে আসছি। এই 5 টাকা পিস নিয়েছে, এই 5 টাকা পিস নিয়েছে। আমি 2টো খেয়েছি, মুস্কানের পাপাটা। তুমি নাও একটা, নাও নাও না, আরে নাও না তুমি একটা, দেখো নাও। মুস্কানের পাপা ছিল পরোটা ডিম ভাজা খেয়েছে বলে ওই জন্য। এই টোস্টটা খুব ভালো লাগে। আমি 2খানা টোস্ট দিয়ে আর 1 কাপ চা খেয়েছি। নিয়ে মুস্কান চা নে, চাননি জানে। এখানে চা পরোটা কি বলছো? হ্যাঁ নে। তো আমি একটা টোস্ট নেবো আর একটা পরোটা নেবো। পরোটা বানাবো আছে তো, তবুও টোস্ট দিয়ে খাবো। ও বাজারঘাট করবে না, সেই নিম পাতা দিয়ে চালাবে নাকি? হ্যাঁ, মুস্কানের পাপা বাজার করবে না, শুধু এই নিম পাতা আমাদের উঠোন এতে আছে ফ্ল্যাটের সামনে, রোজ নিম পাতা ভর্তা। আজকে শুধু নিম পাতা ভর্তা ভাত। ও তো পড়ে চলে এসছে। আর এখানে চিকেন আলুর ঝোল করেছিলাম, আর এখানে 2খানা পরোটা। আর মৌ এসেই হ্যাঁ কী বলছিস? একটা খাবে? মৌ খাবে একটা, তো যতটা খাবে খাও। একটু মুসুর ডাল করেছি, এই যে বাকার দিয়েছি। আর এখানে আলু ভাতে দিয়েছি।
আর চিকেন আলু একটু অল্প করে ঝোল করেছি, যেটা মুস্কান মৌসুম পরোটা খেয়েছে, আর অল্প একটু আছে, অল্পই করেছিলাম। আজকে দুপুরবেলা এই লাঞ্চ। তো আমি এখন আলু ভর্তা করবো, তার জন্য এখানে শুকনো লঙ্কা তেল দিয়ে ভেজে ভেজে নিচ্ছি। আর দুটো আলু ভর্তা করবো, যেহেতু ওরা পরোটা চিকেন খেয়েছে। দুটো আলুতে এখানে আমি 2, 3, 4, 5, 6, 7টা লঙ্কা নিয়েছি। আজকে খুব ঝাল ঝাল করে করবো। আজ কতদিন আমাদের রাস্তাঘাটগুলো একটু শুকনো মতো হয়েছিল পুরো, আবার আজকের থেকে বৃষ্টি শুরু হয়ে গেল। এই যে বড় বড় ফোঁটা পড়ছে। এখন বাজে 4টে, আর এখন আমি ভাবলাম একটু সিমই রান্না করি। কেন কি হঠাৎ করে মিষ্টি মিষ্টি খাওয়ার ইচ্ছা হচ্ছে। ভেবেছিলাম একটু ক্ষীর রাখবো, তবে চালটা একটু অল্প, যেহেতু তুবা ভাত খায় তো ওই চালের, তো ওই জন্য অল্প আছে, তো ক্ষীরটা রাঁধেনি। তো সিমই রান্না করছি। সিমই আমার ফ্রিজে সবসময় থাকে, যেহেতু ঈদের সময় আনা হয়েছিল, তো আছে। এর সঙ্গে এলাচ ডালচিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছি, এখনও চিনি দিইনি। আর এখানে অল্প কাজু আর একটুখানি কিশমিশ এটা দেবো, দিয়ে সিমইটা রান্না করবো। এটা 3 প্যাকেট না 2 প্যাকেট পাউডার দুধ, আর 1 প্যাকেট হচ্ছে না 2 প্যাকেট লিকুইড দুধ আর 1 প্যাকেট পাউডার দুধ দিয়েছি, ছোটো প্যাকেট পাউডার দুধ। এখানে আমার সিমই কমপ্লিট হয়ে গেছে। এখানে ঝোল ঝোল রেখেছি, কেন এক্ষুনি টেনে নেবে, টেনে নিয়ে ঠিক মেকআপ হবে আর কি। তো আমার সিমই রান্না হয়ে গেছে, আর এখানে সবাই বসে গেছে। মৌ, মুস্কান, চাঁদনি সব সিমই খাবে। হঠাৎ আমার ইচ্ছা হলো, হঠাৎ করে ফেললাম। নাও খেয়ে সব রিভিউ দাও কেমন হয়েছে। চাঁদনি তো বেশি টেন, থাক থাক। এবারে তুবাও খাবে বলে, যেহেতু সিমইটা পার্সোনালি আমার নিজের জন্য করেছি, ইচ্ছা হয়েছে আমার খেতে, ওই জন্য আমি একটা বড় স্টিলের বোল নিই। চাঁদনি দেখ বাবা, স্টিলের বোল আর চামচ। কেমন হয়েছে? হ্যাঁ, মুস্কান ভালো হয়েছে? মৌ গরম, হ্যাঁ ভালো হয়েছে মুস্কান, সত্যি সত্যি ঈদের দিনের থেকে ভালো। ও বাবা, ও বলছে এরকম বরফ ভেঙে নেবে। তো আমি আর সহ্য করতে পারছি না, আমি এখন সিমইটা খাবো, খেয়ে নেবো। আর তুবা তুমি খাবে সিমই? খাবে তুবা, তুমি সিমই খাবে? তুবা, তো আমি এখন খেয়ে নিই। যাবি নে? তো এখানে করে এনেছি চা, সন্ধে হয়ে গেছে, আর এখানে ক্রিম কেক বিস্কুট দুখানা। নে মো, এই চাটা খা, এই ছোটো চাটা খা, তুই তো ছোটো কাপ খাস। নে নে নে, সরিয়ে নে। তো আমরা এখন চাটা খাবো এবার। মৌ চা খাবো। রাত্রে ডিনারের জন্য এখানে চিকেন ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এই আলু দিয়ে চিকেন একটুখানি ঝোল করছি। ঝোলটুক না, মাখা মাখা মতো তরকারি করছি। আর একটু ঝোল মরবে, আমি তারপর নামিয়ে নেবো। মুস্কান চলে এসছে পড়ে। খেতে দাও। চেঞ্জ করে নে, যা হাত মুখ ধুয়ে চেঞ্জ কর। তারপর আজকে রাত্রে বানাবো আমি তন্দুর রুটি, তাই জন্য এখানে ইস্ট দিয়ে আটাটা মেখে রেখেছিলাম অনেকক্ষণ, ঘন্টাখানি করা হয়ে গেছে। এখন এটাকে করবো মানে করে দেখবো দেখি ভালো হয় কি। মুস্কান এসছে, আর মুস্কানের জন্য এখন আমি এখানে তন্দুর রুটি বানাবো। তো আমার এখানে নান রেডি হয়ে গেছে, আর আমি এখানে বাটারটা গলিয়ে নিয়েছি। এখানে বাটার ব্রাশ করবো, একটু বাটার ব্রাশ করলে বেশি নরম হবে আর সুন্দর হবে। চাননি এটা প্লেট দিয়ে চাননি, এটা উল্টে দেবো একটু। বাটার দিলে না ধোঁয়া হয় খুব। তো আমার এখানে নান রেডি হয়ে গেছে, আর আমি এখানে বাটার ব্রাশ করবো, একটু বাটার ব্রাশ করলে বেশি নরম হবে আর সুন্দর হবে। চাননি এটা প্লেট দিয়ে চাননি, এটা উল্টে দেবো একটু। বাটার দিলে না ধোঁয়া হয় খুব।
এখানে আরেকটা নান হয়ে গেছে, আর আমি এখানেও বাটার ব্রাশ করছি। হয়ে গেছে, এখানে 3 পিস হয়ে গেছে। মুস্কান 3 পিস খায় না, তবু আমি আজকে 3 পিস দেবো, কেন কি ওর খুব খিদে পেয়েছে। তো মা বানিয়েছে এখানে তন্দুরি রুটি আর চিকেন, আর তন্দুরি রুটিটা খুব নরম হয়ে যাবে। ভালো আছে, হেভি নরম, সফট আছে। ওকে এখন দিয়েছি তন্দুর রুটি আর চিকেন আলু কষা। মৌ এখন খেয়ে বলবে কেমন হয়েছে। মৌ বলো। আমার হেভি লাগে। হেভি লাগে? ছিটতে পারছে না, তেমন গরম নেই কিন্তু তুই যেরকম করছিস। তাও হেভি সফট হয়েছে। নরম হয়েছে রুটিটা, হেভি সফট, দোকানের মতো হয়েছে তো? তার থেকে ভালো। তার থেকে ভালো? বাবা, নাও খাও। আমার খুব ঘুম পাচ্ছে, আমি সবাই শুয়ে পড়বো, রাত হয়ে গেছে। তো কালকে এক্সাম আছে, তাদের শুয়ে পড়ি। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে, যদি ভালো লাগে ফেসবুকে ফলো করে দিতে।